শুধুমাত্র রাজপথে থাকার কারণেই আজকে আমাদের উপরে এই ধরনের দমন নিপীড়ন নির্বাচনে যাওয়ার জন্য এবং নমিনেশন ফর্ম তোলার জন্য এক ধরনের আলটিমেটাম দিয়েছিল, জিম্মি করা হয়েছিল সকাল 9টার মধ্যে নমিনেশন ফর্ম তুলতে হবে। কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতির সাথে বেইমানি করিনি এবং সরকারের সাথে আপোষ করিনি। সেই সময়ই বলা হয়েছিল যদি নির্বাচনে আমরা না অংশ নিই তাহলে সাবেক কেন্দ্রের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবস্থা এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যে অবস্থা আমাদের সেম পরিণত হবে। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন গণ অধিকার পরিষদ। সেখানে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বলেন, সরকার নির্বাচনের সময় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং ভয় ভীতি দেখিয়ে গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিতে পারেননি। ভিপি নুরুল হক নূরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, খালেদা জিয়া এবং বিএনপির নেতাকর্মীদের মতন কঠোরভাবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে যদি নির্বাচনে না আসে। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিভিন্ন কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ রাজপথে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে রাজপথে ছিলাম। শুধুমাত্র রাজপথে থাকার কারণেই আজকে আমাদের উপরে এই ধরনের দমন নিপীড়ন এবং নির্বাচনের আগে সরকার আমাদেরকে এই দামি নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করেছিল। এমনকি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরকে নির্বাচনে যাওয়ার জন্য এবং নমিনেশন ফর্ম তোলার জন্য এক ধরনের আলটিমেটাম দিয়েছিল, যে কারণে সে নমিনেশন ফর্ম তোলার যে শেষ দিন সেদিন কিন্তু সে প্রোগ্রামে আসতে পারেনি। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে আপাতত আপনি নিরাপদে থাকেন, আমরা কর্মসূচি চালিয়ে নিচ্ছি। অর্থাৎ তাকে এক প্রকার জিম্মি করা হয়েছিল যে সকাল 9টার মধ্যে নমিনেশন ফর্ম তুলতে হবে। কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতির সাথে বেইমানি করিনি এবং সরকারের সাথে আপোষ করিনি। সে সময়ই বলা হয়েছিল যদি নির্বাচনে আমরা না অংশ নিই তাহলে সাবেক কেন্দ্রের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবস্থা এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যে অবস্থা আমাদের সেম পরিণত হবে। আমরা এত ভয় উপেক্ষা করেও আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি, সরকারের কাছে আমরা মাথা নত করিনি। আজকে আপনাদের সামনে আমি আমাদের দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত নির্মূলে প্রশাসন, আইন, আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিমর্ষ চিত্তে সকলকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ ও নববর্ষের আনন্দের রেশ কাটতে না কাটতেই সরকারের ফ্যাসিস্ট আচরণ শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে আপনারা সকলেই লক্ষ্য করেছেন 2022 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা, তিনি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা করেছিলেন। এই ভিত্তিহীন মামলায় গতকাল ডাকসুর সাবেক ভিপি, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ের জনপ্রিয় নেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও 2022 সালে নুরুল হক নূরের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের কথিত মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন ছাত্রলীগের নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহরিয়ার। ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস এবং ভয় সৃষ্টি করতে ও হয়রানির উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার দেশে এককালীন একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত নির্মূলে প্রশাসন, আদালতকে দলীয়করণ করে আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একতরফা দামি নির্বাচনের পূর্বে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গণগ্রেপ্তার, রাতে আদালত বসিয়ে ভিন্নমতের এবং বিরোধী দলের নেতাদের শাস্তি এবং তৎকালীন
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সরল স্বীকারোক্তি প্রমাণ করে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় আদালতও এখন সরকারের তল্পি বাহকে পরিণত হয়েছে। বিচার ব্যবস্থা এখন কার্যত সরকারের হাতে বাক্সবন্দী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যার ভুক্তভোগী। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা সকলে জানেন দেশ এক গভীর রাজনৈতিক ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সরকারের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচারে, জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংকট, অন্যদিকে দেশের অভ্যন্তরে KNF এর মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান, সীমান্তে ভারতীয় BSF কর্তৃক প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা, চেকিং ও যথোপযুক্ত শুল্ক ব্যতীত বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক ও নৌপথ ব্যবহার করে ভারতকে ট্রানজিট, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, এমনকি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ঢাকায় ঈদের দিন বন্ধুরাষ্ট্র ভারতের বিশেষ বন্ধু ইসরায়েলের বিশেষ বিমান অবতরণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে জনগণের ন্যায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গণ অধিকার পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, সীমান্তে হত্যা ও 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের জনগণ যখন দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে ভারতীয় পণ্য বর্জন করছে, গণ অধিকার পরিষদ জনগণের সাথে থেকে সে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় দাবেদার সরকার গণ অধিকার পরিষদের এই আপোষহীন কণ্ঠ থামিয়ে দিতেই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে সরকারের নির্দেশনায় আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এদেশের মানুষের কাছে এক আপোষহীন এবং সংগ্রামী চরিত্রের নাম। হামলা মামলা করে অতীতেও তার মনোবল দমন করা যায়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গণ অধিকার পরিষদ তথা নুরুল হক নূরের মনোবল কোনোভাবেই দুর্বল করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখতে গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারে বিরোধী দলসমূহের সাথে গণ অধিকার পরিষদের আপোষহীন যুগপৎ আন্দোলন চলছে। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।